এইরকম সুন্দর অ্যানিমেটেড ভিডিও বা মোশন ভিডিও আমরা কিন্তু ফেসবুকে অনেক দেখি। তাই টেক টেম্পাসের আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে একটা স্টিল ফটোকে অ্যানিমেট করে বা মোশন অ্যাড করে একটা অ্যাট্রাকটিভ ভিডিওতে পরিণত করতে পারি। সো লেটস সি। এর জন্য প্রয়োজন হবে একটি অ্যাপটির নাম হচ্ছে পিক্সা মোশন। প্লে স্টোরে আমরা পিক্সা মোশন লিখে সার্চ করলেই পিক্সা মোশন লভ ফটো অ্যানিমেটর বা ফটো ভিডিও মেকার ওপেন করার পর বেসিক্যালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ছবিটা সেটা দিব। আমরা যে ছবিটাকে অ্যানিমেট করতে চাচ্ছি গ্যালারি থেকে আমরা আমাদের ছবিটা সিলেক্ট করে দিব। সাপোজ আমি এই ছবিটাকে অ্যানিমেট করব, তো প্রথমে আপনাকে রেশিওটা সিলেক্ট করে দিতে হবে। কি টাইপের রেশিও চাচ্ছেন, ইনস্টাগ্রামের জন্য নাকি ফেসবুকের জন্য, ফেসবুক কভারের জন্য, ইউটিউবের জন্য। এখানে অনেক ধরনের রেশিও আছে, আপনারা এখান থেকে ক্রপ করে দিতে পারেন। আপনারা যতটুকু চান ততটুকু আপনারা ক্রপ করে নেক্সটে যাওয়ার পর আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। প্রথমে হচ্ছে অ্যানিমেট, অর্থাৎ আমরা কোন অংশকে অ্যানিমেট করতে চাচ্ছি সেই অংশটুকু। সাপোজ আমরা এখানে এই পিকচারের মধ্যে আমরা আমাদের ম্যাগগুলোকে অ্যানিমেট করতে চাচ্ছি, ম্যাগগুলো যাতে কন্টিনিউয়াস থাকে সেই মোশনটাই করব। তো এর জন্য হচ্ছে আমরা মেঘের উপরে মোশনটা সিলেক্ট করে দিব। সাপোজ এইভাবে আমরা মোশনটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা প্লে করি দেখতে পাচ্ছেন যে এখানে যে মেন অবজেক্ট মানুষটা সহ হচ্ছে মোশন হচ্ছে। তো কিভাবে আমরা মানুষটাকে স্টিল রেখে শুধু মেঘগুলোকে আমরা মোশন করতে পারি, বা দেখতে পাচ্ছি যে পাহাড়ের কিছু অংশ মোশন হচ্ছে, তো আমরা কিভাবে শুধু মোশন করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে পিন নামে একটা অপশন আছে। তো পিনের মাধ্যমে আমরা বেসিক্যালি যে অংশটুকু স্টিল রাখতে চাচ্ছি, যে অংশটুকু স্টেবল রাখতে চাচ্ছি সেই অংশটা আমরা সিলেক্ট করে দেব। সাপোজ আমি এখানে মানুষটাকে স্টিল রাখতে যাচ্ছি যাতে মানুষটা না নড়ে। এখানে ক্লিক করে করে যে অংশটুকু আমরা চাচ্ছি না সেই অংশটুকু আমরা এখানে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন যে এখন শুধু ম্যাগটা মোশন হচ্ছে, ম্যাগটা হচ্ছে অ্যানিমেট হচ্ছে। আমরা যদি আরো সূক্ষ্মভাবে করতে চাই তাহলে এখানে জুম আছে, জুম করে আমরা পিনটাকে আরো অ্যাড করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা পিন সেট করতে পারি এবং অ্যানিমেশনটা সেট করতে পারি। তারপর আমরা এখান থেকে অ্যানিমেশনটার স্পিডটা ঠিক করে দিব। স্পিডে ক্লিক করে আমরা মোশনটার স্পিড কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি। এটা হওয়ার পর আমরা এখান থেকে মাস্ক, অর্থাৎ কোন অংশটুকু অ্যানিমেট করব কোন অংশটুকু অ্যানিমেট করব না সেটা হচ্ছে মাস্ক এবং আনমাস্ক। ইরেজ হচ্ছে যে অংশটুকু আমরা অ্যানিমেশন সিলেক্টেড যে অংশটুকু আমরা বাদ দিতে যাচ্ছি সেটা হচ্ছে ইরেজ। এছাড়া একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন লোপ নামে একটা অপশন আছে। এই লোপে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন আছে, কন্টিনিউয়াস, বাউন্স, রিভার্স। কন্টিনিউয়াস হচ্ছে নর্মাল যে ম্যাগটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াস, আর একটা বাউন্স হচ্ছে সামনে যাবে একবার পিছনে আসবে। আর একটা রিভার্স হচ্ছে পুরা উল্টা চলে আসবে। তো এই হচ্ছে বেসিক্যালি এই লোপের কাজ। ডানে ক্লিক করি, আমাদের অ্যানিমেশনের কাজ ডান। তারপর এখানে ওভারলে আছে, আমরা কোনো ধরনের যদি ওভারলে দিতে চাই, এই যে ফটোটা আছে এখানে যদি আমরা কোনো ধরনের ওভারলে, যেমন এখানে বিভিন্ন ধরনের ওভারলে আছে, যদি আমরা বোকে এই ওভারলেটা দিই দেখতে পাচ্ছেন যে একটা ওভারলে তৈরি হয়েছে। এটা যদি দিই, এলিমেন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের এলিমেন্ট আছে, পাখির এলিমেন্ট আছে, এছাড়াও 3D পেইন্ট আছে। এইটা হচ্ছে বেসিক্যালি আমরা যে কোনো ধরনের এলিমেন্টস বা যে কোনো ধরনের ওভারলে যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে মুভ করতে পারবো। কোন অংশটুকু আমাদের এলিমেন্টসটা রাখবো সেটা হচ্ছে পজ করে আমরা সাপোজ আমরা এই এলিমেন্টসটা এই যে এখানে রাখবো এবং একটু ছোট করে দেব। আমরা ইচ্ছা করে এটাকে ছোট করতে পারি। দেখতে পাচ্ছেন যে অত্যন্ত চমৎকার একটি অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি। মেঘের সাথে আইস, তারপরে হচ্ছে একটা গাছ নড়াচড়া করছে, অত্যন্ত সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা যদি এলিমেন্টসটা অ্যাড করা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে ডান দিব, তারপরে ডান। ওকে, তারপরে আমরা এখান থেকে ক্যামেরা ভিএফএক্স দেখতে পাচ্ছেন যে ভিএফএক্স হচ্ছে যে নাড়াচাড়া করছে, মোশন হচ্ছে।
তো এখান থেকে অ্যাডজাস্ট একটা অপশন আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন, কিন্তু এটা ইউজ করতে হলে আপনাকে প্রো ইউজার হইতে হবে। প্রো ভার্সনটা ডাউনলোড করতে হবে। প্রো ভার্সনটা ডাউনলোড করতে চাইলে আপনারা গুগল থেকে করতে পারেন। তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে অডিও। ভিডিওটার উপরে যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিতে যাই সেক্ষেত্রে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের হচ্ছে ফ্রি মিউজিক দেওয়া আছে। আপনারা যদি চান না আমরা ফ্রি মিউজিক দিব না, সেক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি আপনারা এই যে এডে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে মিউজিক অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এখানে রেইনের এটা দিই, হচ্ছে বাই দ্য ওয়ে এখন মিউজিক, তারপরে হচ্ছে বেসিক্যালি সব কিছু যখন আমরা অ্যাড হয়ে যাবে তখন আমরা এখানে একটা ফিল্টার অ্যাড করতে পারি। দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ফিল্টার আছে, কোন ধরনের ফিল্টার আমরা পছন্দ করি এখান থেকে সিলেক্ট করে দিব। তো এই হচ্ছে বেসিক্যালি অপশন, অ্যানিমেট, ওভারলে, এলিমেন্টস, ভিএফএক্স, অ্যাডজাস্ট, অডিও, ফিল্টার্স, এগুলো সব কিছু যখন অ্যাড করা শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের অ্যানিমেটটা সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ একটি আইকন আছে, এই আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বেসিক্যালি আমরা যেহেতু প্রো ইউজার না, সো এখানে আমরা এইচডিতে ডাউনলোড করতে পারবো, কিন্তু ফুল এইচডিতে ডাউনলোড করতে পারবো না। একটা গিফও সেভ করতে পারি। যাই হোক আমরা ভিডিওটা সেভ করব। সো এখানে ভিডিওতে দিয়ে স্ট্যান্ডার্ড, ডিউরেশন এবং হচ্ছে রেজুলেশন সেট করার পরে এক্সপোর্টে ক্লিক করব। এরপর আমরা সেভে ক্লিক করব, তাহলে আমাদের গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখন যদি ভিডিওটা আমরা প্লে করি, দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ক্লাসিক একটি অ্যানিমেশন ভিডিও তৈরি হচ্ছে। আমরা ভিডিওটা ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আপলোড করতে পারি, ঠিক আছে। এছাড়াও আপনারা আরও কাস্টমাইজ করে আরও সুন্দর, আরও বিউটিফুল ভিডিও তৈরি করতে পারেন।